আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ D7 খালের উপরে। এই D7 খালের পাশেই হচ্ছে এই ঝিনাইদহ, এখান থেকে মাত্র 26 মিটার দূরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক চলে গেছে। এই খালের কারণেই, এই খালের ভাঙনের কারণেই এই আমাদের ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক এটা হুমকির মুখে পড়েছে। আমি আপনাদেরকে জানাতে চাই যে এই এই খালটি খনন করেছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড। এই খালের শুরু হয়েছে শৈলকুপার ফুলরি কাজীপাড়ার মাঠ থেকে এবং আপনার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন হয়ে এই খালটি চলে গেছে নবগঙ্গা নদীতে। এই খালটি খনন করার কথা ছিল 2022-23 অর্থ বছরে, কিন্তু ওই সময়ে এই খালটি খনন করা হয়নি। পরবর্তীবার সময় বৃদ্ধি করে 2023-24 অর্থ বছরে 2,33 লক্ষ টাকা ব্যয় করে খালটা খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। এই খালটি খনন করার পরে যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পশ্চিম দিকে যে সড়ক ছিল, পাকা সড়ক নির্মাণ করেছিল এলজিডি, হরিণাকুণ্ডু উপজেলা এলজিডি, এটা 1 কোটি টাকার বেশি ব্যয় করে এই সড়কটি নির্মাণ করেছিল। কারণ এই সড়কটি আপনার ঝিনাইদহ যে ঝিনুকমালা রয়েছে যে আবাসন, সে আবাসনের সাথে সংযোগ স্থাপন করেছে। পাশেই আমতলা অর্থাৎ হরিণাকুণ্ডু সড়কের সাথে সংযোগ স্থাপন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সড়কের যে অবস্থা, এই সড়কের কোনো অস্তিত্ব নাই। সড়ক ভেঙে এই খালের ভিতরে চলে গেছে। ফুলরি ইউনিয়ন থেকে এই খালটি শুরু হলেও এই খালটির দৈর্ঘ্য পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছেন 1300 মিটার। এই খালটি 1300 কিলোমিটার। প্রিয় দর্শক, এই খালটি খনন করার মূল উদ্দেশ্য ছিল যে ফুলরি যে কাজীপাড়া মাঠ, ওই মাঠ থেকে পানি সরাসরি এই নবগঙ্গার পাশেই নবগঙ্গা নদী, এই নদীতে পড়বে। কিন্তু এই খাল খননের ফলে যেটা হয়েছে, আসল উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। এই খালটি খননের জন্য ঠিকাদার নিয়োগ করা হয় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ইনোসেন্ট ব্রাদার্স। কিন্তু ইনোসেন্ট ব্রাদার্স এই কাজটি কিন্তু করেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে পতিত যে সরকার ছিলেন, সেই সরকারের স্থানীয় কিছু হুমরা চুমরা বলেন বা প্রভাবশালী বলেন, তারা এই খালটি খনন করেছে। এই খালটি খননের সময় অনেক ঘটনা ঘটেছে। খাল থেকে প্রচুর বালি উত্তোলন করা হয়েছে। এই বালি উত্তোলনের ফলে কিন্তু এই খালটি ভাঙন সৃষ্টি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের যে প্রকৌশলীরা তারা আমাদেরকে বলছেন। এলজিডি খালের পাড় দিয়ে, খালের এই যে আমরা আবারও দেখাই, খালের ঠিক পাড় দিয়ে এলজিডি একটি সড়ক নির্মাণ করেছে। এই সড়কটা প্রায় 900 মিটার দৈর্ঘ্য সড়ক এবং পাকা সড়ক, গ্রাম্য সড়ক তারা বলছেন। এলজিডির হরিণাকুণ্ডু উপজেলা যে প্রকৌশলী রাকিব হাসান আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এই খালটি তারা নির্মাণ করতে, খালের পাড় দিয়ে সড়ক নির্মাণ করতে তারা ব্যয় করেছে 1,23,000 টাকা। এই 1,23,000 টাকা আপনার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে জলে গেছে। সব এই সড়কের এই 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 খালে সব শেষ হয়ে গেছে। এই খালকে রক্ষা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বালির কিছু বস্তা দিয়ে এই খালটি রক্ষা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, ব্যর্থ চেষ্টা বলা যায়। একেবারেই এই যে বস্তাগুলি রাখা হয়েছে, এর জন্য আরো অতিরিক্ত পানি উন্নয়ন বোর্ড 2,33,00,000 টাকা তো খাল খননে খরচ করেছে। এখন এই খালের রক্ষা করার জন্য আবার এই যে বালির বস্তা তৈরি করছে, এর জন্য তারা 9 থেকে 10 লক্ষ টাকা ব্যয় করছে। আদতেই এই যে অর্থ ব্যয় এবং এই খালপাড়ে যারা আছেন, যারা বসবাস করেন, অধিকাংশ হতদরিদ্র মানুষ, তাদের বাড়িঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে এই খালের ভিতরে পড়েছে। আমরা আরেকটু যদি একটু এগিয়ে যদি বলি যে এই খালের পাড় দিয়ে কিন্তু গাছ লাগানোর কথা ছিল, পরিবেশ বনায়ন করার কথা ছিল। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা প্রচুর গাছ লাগিয়েছিলেন। আমরা কিন্তু সরেজমিনে এসে আজকে এই গাছ কিন্তু আমরা দেখতে পাইনি। যা কিছু 2-1টা গাছ হয়তো দীর্ঘ 13 কিলোমিটারের ভিতরে 2-1টা গাছ হয়তো থাকলেও থাকতে পারে।
যে ঘটনাটা, যে অপরাধটা এখানে সংঘটিত হয়েছে সেটা হচ্ছে যে এই খাল থেকে বালি উত্তোলন করে এই তৎকালীন যে পতিত সরকার, এই সরকারের লোকজন প্রচুর টাকা ইনকাম করেছে। আমরা তখনও এই খালটি নিয়ে বেশ হইচই পড়ে যাই এবং কোনো অবস্থাতেই এই খালের বালি উত্তোলন পানি উন্নয়ন বোর্ড ঠেকাইতে পারেনি। এর ফলশ্রুতি কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাকা ঘর, এই পাকা ঘর বাড়ি সবই এই খালের ভিতরে পড়ার উপক্রম হয়েছে। এবং এই অঞ্চলের মানুষ, আমি কথা বলছিলাম মাঠে যারা কাজ করছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন তারা চরম দুর্ভোগে রয়েছেন, চরম দুর্ভোগে আছেন তারা। এই সড়কটা ভেঙে যাওয়ার কারণে তাদের চাষাবাদযোগ্য যে জমি, সেই জমি কিন্তু হুমকির মুখে আছে। এবং শুধু বাড়িঘরই না, তাদের যে চাষযোগ্য জমি সেটিও হুমকির মুখে আছে। এই অবস্থায় আমরা যে ইউনুস অ্যান্ড ব্রাদার্স, আপনারা জানেন যে ইউনুস অ্যান্ড ব্রাদার্স নিয়ে সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় বেশ লেখালেখি হচ্ছে। সেই ঠিকাদার প্রতিষ্ঠানের নামেই এই কাজটি দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড, প্রতিযোগিতামূলকভাবেই ওই প্রতিষ্ঠানের নামেই কাজটা পানি উন্নয়ন বোর্ড দেয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা কোনো অবস্থাতেই এই খাল থেকে বালি এবং মাটি উত্তোলন ঠেকাইতে পারেনি। তারা তৎকালীন সময়ে তারা অনেক কর্মকর্তাই এই ঝুঁকি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন এবং এই খালের যে যিনি আপনার প্রকৌশলী ছিলেন, অর্থাৎ সাব স্টেশন ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি এই খাল দেখভাল করেছেন, তিনি আসলে আজকে এই খাল পরিদর্শনে এসেছেন, সেই মহসিন সাহেব, তার সাথে আমরা এখন কথা বলবো। তিনি বিস্তারিত বলতে পারবেন যে এই খালের এই হালটা কেন হয়েছে। যে আপনি যদি একটু বলেন যে এই যে খাল আপনারা খনন করলেন, যা এখন তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, যা মহাসড়ক ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, আপনি এই জায়গা থেকে 26 মিটার দূরে মনে হয় মহাসড়ক, এই মহাসড়কটা এখন ঝুঁকির মুখে আছে কিনা আপনি যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। এই খালটি 2022-23 অর্থ বছরে খনন করা হয়। খালটির মোট দৈর্ঘ্য 13 কিলো 300 মিটার। তো গত বছর 24 সালের ভারী বৃষ্টিপাতের ফলে এই মুকিমপুর এলাকায় 300 মিটার জায়গায় ব্যাপক ভাঙন সৃষ্টি হয় এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে খালের পাশে সিপেজ হয়ে খালের পাড় হচ্ছে ধসে গেছে এবং খালের পাড়ে অসংখ্য পাইপ আপনারা দেখতে পাচ্ছেন। অবৈধভাবে এই পাইপগুলো স্থাপন করার কারণে মূলত এই খালটি ভাঙনের শিকার হয়েছে। তো ইতিপূর্বে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই খালটি ভিজিট করেছেন এবং হচ্ছে খালের এই ভাঙন প্রতিরোধে অস্থায়ী যে প্রতিরক্ষা কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে এবং বিশেষ করে আমাদের যে ঝিনাইদহ কুষ্টিয়া যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ককে রক্ষা করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বোর্ড কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বালি এবং মাটি যারা উত্তোলন করলো, তাদেরকে আপনারা ঠেকানোর জন্য বা তাদের এ ধরনের অপরাধকে ঠেকানোর জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছিলেন? কাজ চলাকালীন সময়ে আমাদের এখানে হচ্ছে যে অবৈধভাবে মাটি বিক্রি বা উত্তোলন এটা হয়নি। যেটা হয়েছে আমাদের পাশে যেহেতু এলজিডির কার্পেটিং সড়ক রয়েছে, এই সড়কের উপরে মাটি যদি রাখা হয় তাহলে সড়কটি বন্ধ হয়ে যাবে। এই জন্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সমন্বয়ে এখানকার মাটি যে অতিরিক্ত যে উদ্বৃত্ত মাটি, এটি মূল্য নির্ধারণ করে এটা প্রকাশ্যে নিলাম করা হয়েছে। আপনি যে কথাটি এখন বললেন, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, আমরা কয়েকদিন ধরে এই খাল নিয়ে কাজ করে যেটা আমরা জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে আপনি যেটা বলেন অল্প সংখ্যক মাটি আপনারা হয়তো সম্ভবত 50 পয়সা বা এরকম রেট নির্ধারণ করে বিক্রি, 80 পয়সা আপনার রেট নির্ধারণ করে, কিন্তু মাটি তো বিক্রি হয়েছে অনেক বেশি। আপনার হচ্ছে যে আমাদের এখানে যতটুকু মাটি খনন হয়েছে এটা পুরোপুরি বিক্রি হয়েছে এবং এটার হচ্ছে যে আপনার যে রাজস্ব, এটা আমরা রাজস্ব কোষাগারে জমা দিয়েছি এবং এখানে যখন মাটি বিক্রি হয় স্থানীয় এসিল্যান্ডের প্রতিনিধি এবং হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড সমন্বয় করেই হচ্ছে যে আপনার হচ্ছে যে এটা মেনটেন করা হয়েছে
আমরা যতটুকু জানতে পেরেছি যে খাল খনন হওয়ার পরে রাতের অন্ধকারে অনেক সময় দুষ্কৃতিকারীরা বিভিন্ন সময় ড্রেজার লাগিয়ে বালি উত্তোলনের চেষ্টা করেছে। আমরা কয়েকবার হচ্ছে যে এরকম নিউজ পেয়ে আমরা ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের উপস্থিতি যখনই তারা পাচ্ছে তখনই তারা হচ্ছে সরে পড়তেছে আর কি। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে যদি দেখেন, মহাসড়কটা তো আমরা আপনার কাছেই দেখতে পাচ্ছি। এই সড়কটা যে অনিরাপদ হয়ে পড়েছে, ঝুঁকির মুখে পড়েছে। এই ঝুঁকির মুখে সড়কটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে সড়ক দিয়ে যানবাহন যাচ্ছে। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থান থেকে মাত্র 26 মিটার দূরে রয়েছে সড়কটা। 26 মিটার খুব বেশি না। এবং এই যে চলমান যে বর্ষা, এই বর্ষায় কিন্তু এই ভাঙনটা আরো এগিয়ে যেতে পারে। আপনার মনে হয় সেইটা ঠেকানোর জন্য এই যে বালির বস্তাগুলি অস্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম হাতে নেওয়া করছে। হয়েছে। কিন্তু আপনারা যে অস্থায়ী যেটা করতেছেন সেটার স্থায়ী কি ব্যবস্থা আছে, সেমন কি ভাবছেন আপনারা? আচ্ছা, এটা নিয়ে হচ্ছে যে ইতিমধ্যে হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের ডিজাইন সার্কেলের সম্মানিত প্রকৌশলীগণ তারা ইতিমধ্যে খালটি ভিজিট করেছেন এবং এটার হচ্ছে স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য নকশার কাজ চলমান রয়েছে। আমরা আপাতত মহাসড়কটি যাতে হুমকির মুখে না পড়ে এজন্য আমরা অস্থায়ী প্রতিরক্ষা কাজ চলমান রেখেছি। প্রিয় দর্শক, আপনারা জানলেন যে এই প্রকৌশলী যিনি সরাসরি এই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি এই খালটি পরিদর্শন করে যেমনটি বললেন তারাই মহাসড়কটি রক্ষার জন্য চেষ্টা করবেন। তবে যে এই সাধারণভাবে এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের D7 খাল বলে, এটা খাল খনন প্রকল্পের অধীনে এই খালটি খনন করা হয়। বাস্তবে হচ্ছে যে এই ধরনের যে অস্থায়ী যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আসলে এই সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে দক্ষিণ এবং উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে। এই সড়কটি এই মুহূর্তে যে ঝুঁকিপূর্ণ এবং যে বর্ষা আসছে, এই বর্ষায় মাত্র 26 মিটার আছে। একেবারেই বলা যায় যে স্রোত যখন আসবে, ফুলুরি এলাকা থেকে যখন স্রোত আসবে, নবগঙ্গার দিকে যখন এই খাল দিয়ে স্রোত যাবে, তখন আসলে এই খাল আরো ভাঙন হবে। এবং যেমনটি বলছিলেন যে আমাদের সাথে যে প্রকৌশলী রয়েছেন মহসিন সাহেব পানি উন্নয়ন বোর্ডের, উনি এই খালটি খননের কাজের সাথে দায়িত্বশীল ছিলেন। তিনি যেটা বলছেন যে এই ঝুঁকি মোকাবেলায় তারা উদ্যোগ নিচ্ছেন এবং দফায় দফায় তাদের যারা উদ্বোধন করতে তারাও এই স্থান পরিদর্শন করেছেন। প্রিয় দর্শক, আমরা এই ধরনের জনভোগান্তি নিয়ে আপনাদের সাথে মাঝে মাঝেই দেখা হবে এবং আমরা এই বিষয়গুলি তুলে ধরব। আমরা বলছিলাম আজ 21শে মে 2025 ঝিনাইদহের মকিমপুর খাল থেকে, খালপাড় থেকে যে খালটি শুরু হয়েছে শৈলকুপা উপজেলার ফুলুরি কাজীপাড়া মাঠ থেকে হরিণাকুণ্ডুর যে মকিমপুর এলাকা দিয়ে ঝিনাইদহের নবগঙ্গা নদীর যে মাঝির পাড়া বলে সেই মাঝির পাড়া এলাকায় এই খালটি সংযোগ হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমরা কয়েকদিন আগে এই খালে কিন্তু পরিদর্শনে এসেছিলাম, আমরা কিছু ছবিও তুলেছিলাম। সেই খালে কিন্তু তখন কিন্তু পানি ছিল না, এই খাল কিন্তু তখন পানি ছিল না। এই যে গতকাল যে বর্ষা হয়েছে, এই বর্ষায় এই খালে আপনাদেরকে একটু দেখাই যে এই বর্ষায় কিছু পানি আমরা দেখতে পাই। খালের যে মুখটা রয়েছে একদম ঝিনুক আবাসিক এলাকায়, আমরা এই জায়গা থেকে বেশ দূরে বিদায় আপনাদেরকে দেখাতে পারছি না, সেই জায়গায় কিছু পানি আমরা দেখতে পেয়েছি। মানে গতকালের বৃষ্টির পানি, এই পানি এই যে কাজীপাড়া মাঠে যে পানি আসে, এই পানি কিন্তু নবগঙ্গা নদীতে দেওয়ার জন্যই এই খালটা, যে কোনো খালটা ক্রমান্বয়ে দক্ষিণ দিকে গেছে এবং দক্ষিণ দিকে আস্তে আস্তে করে নিচু হতে হতে গেছে। এই খাল খনন উদ্দেশ্যই মূলত ছিল যেটা, সেটা হচ্ছে যে কাজীপাড়ার যে বিল এলাকা, সেই বিল এলাকার পানি নিষ্কাশন হয় এবং চাষযোগ্য ভূমি আরো বেশি বেশি সৃষ্টি করা। মূল উদ্দেশ্য ছিল কিন্তু ভালো, কিন্তু কাজটা বাস্তবে হয়ে গেছে খুবই খারাপ। আরেকটা বিষয় হচ্ছে বলি, সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছিলেন সেই বিষয়টা কিন্তু এলজিডির পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছিলেন যে খালপাড় থেকে 10 মিটার দূরে আসলে এই যে গ্রাম্য সড়ক নির্মাণ করার কথা। বাস্তবে কিন্তু তা পানি উন্নয়ন বোর্ড যেটা দাবি করছেন, কিন্তু এলজিডির হরিণাকুণ্ডু উপজেলা
প্রকৌশলী রাকিব হাসান কিছুক্ষণ আগে আমাকে টেলিফোনে বলেছেন, না এমন বিষয় তাদের জানা নেই। তারা এই গ্রাম্য সড়ক নির্মাণ করেছিলেন, এই সড়কটা খালের উপর দিয়ে নির্মাণ করেছিলেন। তারাও বলছেন যে এই খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন, মাটি উত্তোলনের কারণেই এই পরিণতি সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই ধরনের আরো ভোগান্তির খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন।